আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স রিকার অ্যান্ড ওয়েলকাম টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের জন্য 2000 টাকার মধ্যে খুবই স্পেশাল একটি ইয়ারবাডের রিভিউ নিয়ে এসেছি, অ্যান্ড দিস ইজ হেইলো GT7। এইটা আই থিঙ্ক 2000 টাকার মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইয়ারবাড। ইট হ্যাজ রিয়েলি অ্যামেজিং ফিচার্স ইনক্লুডিং লো লেটেন্সি মোড, AI নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, ব্লুটুথ লেটেস্ট ভার্সন 5.2 অ্যান্ড সো অন। আজকের এই ভিডিওতে হেইলো GT7 এর আমরা সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো, এটার সাউন্ড কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি, গেমিং টেস্ট, লেটেন্সি টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং। আর হেইলো GT7 আপনাদেরকে পারচেজের জন্য কন্ট্যাক্ট করতে হবে টেকপল্লি ফেসবুক পেজ এবং গ্রুপে, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এইটা তারা সেল করতেছে 1750 টাকায় উইথ 3 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি। হেইলো GT7 ছাড়াও তাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য সকল গ্যাজেটস অ্যান্ড মোবাইল অ্যাসেসরিজ। সো ডোন্ট ফরগেট টু চেক দেম আউট। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, সো এই হচ্ছে আমাদের হেইলো GT7 এর প্যাকেজিং। তারা বেশ কিউট লিটিল প্যাকেজিংয়ের মাধ্যমে প্রোডাক্টটি প্রেজেন্ট করেছে। পিছনে বেশ কিছু স্পেক্স লেখা রয়েছে। সো আনপ্যাক করে ফার্স্টেই পাচ্ছি আমাদের হেইলো GT7 ইয়ারবাডটি। ইট লুকস রিয়েলি গুড। এইটা নিয়ে ডিটেলসে পরেই আসতেছি। দেন নিচের কম্পার্টমেন্টে পাচ্ছি বেশ কিছু অ্যাসেসরিজ। প্রথমেই থাকছে ফিউ ডিফারেন্ট সাইজের সিলিকন ইয়ার টিপস, দেন রয়েছে টাইপ সি চার্জিং কেবল, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইউজার ম্যানুয়াল। সো দ্যাটস অল ফ্রম দ্য আনবক্সিং পার্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের হেইলো GT7 ইয়ারবাডসটির চার্জিং কেস। চার্জিং কেসটি হচ্ছে ওভেল শেপের, উপরে হেইলোর ব্র্যান্ডিং রয়েছে। সম্পূর্ণ কেসটি ম্যাট ব্ল্যাক কালারে ফিনিশ করা, লুকস প্লেন অ্যান্ড জেনারিক। ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কোনো ঝামেলা নেই এবং এটার ম্যাটেরিয়ালও হাতে অনেক ভালো ফিল হয়। কেসটা বেশ কম্প্যাক্ট সাইজের, কর্নার্সগুলো খুবই সুন্দর করে রাউন্ড করা, কোনো শার্প এজেস আপনি ফিল করবেন না। কেসটির ঠিক রাইট সাইডে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড দ্য সিঙ্গেল টাইনি LED ইন্ডিকেটর। হিন্সটা ওয়ান সিঙ্গেল হ্যান্ড দিয়ে খোলা অলমোস্ট ইম্পসিবল, অ্যান্ড এইটা ফুললি ওপেন হয় না, হাফ ওয়ে পর্যন্ত যায়, যার কারণে একটু অসাবধানতার জন্য ভেঙে যেতে পারে। সো কিপ দিস ইন ইউর মাইন্ড। আর হিঞ্জের কোয়ালিটি খুব একটা সলিড না, ইটস অ্যাভারেজ। ডেফিনেটলি হিঞ্জটা আরও বেটার কোয়ালিটির হতে পারতো। চার্জিং কেসের সাথে ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট বেশ স্ট্রং। অ্যাক্সিডেন্টলি চার্জিং কেস থেকে খুলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর ইয়ারবাডসগুলো দেখতেই পাচ্ছেন ইন ইয়ার টাইপের ইয়ারবাডস। এইগুলার স্ট্যাম্পগুলার লেন্থ মিডিয়াম সাইজের বলা যায়, বাট মোটামুটি ফ্যাট। ইয়ারবাডসগুলো খুবই সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক, সম্পূর্ণ ম্যাট কালারের ফিনিশ। টাচ সারফেসে শুধুমাত্র একদমই ছোটো একটি গ্লসি কালারের লাইন দিয়েছে, অ্যান্ড একদম বটমের দিকে থাকছে টাইনি LED ইন্ডিকেটর। দুটি ইয়ারবাডসের ওয়েট অ্যারাউন্ড 10 গ্রামের মতো, হুইচ ইজ এক্সট্রিমলি লাইট। ইয়ারবাডস ফিল রিয়েলি প্রিমিয়াম। বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো ধরনের কোয়েশ্চন নেই। এটাতে ওয়াটারপ্রুফের রেটিং না থাকলেও আই বিলিভ এইটা খুবই ইজিলি সোয়েট অ্যান্ড রেইন হ্যান্ডেল করতে পারবে। নাও দ্য কানেক্টিভিটি। হেইলো GT7 এই ইয়ারবাডটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.2 উইথ SPC অ্যান্ড AAC কোডেক। পেয়ারের জন্য ইয়ারবাডসগুলো চার্জিং কেস থেকে বের করতে হয়। পেয়ারিংয়ে আমার কোনো ধরনের সমস্যা হয়নি, ইট ওয়াজ রিয়েলি স্মুথ। অটো কানেক্টের জন্য ইয়ারবাডসগুলো চার্জিং কেস থেকে বের করতে হয়, আর অটো কানেকশনের স্পিড তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। চার্জিং কেসগুলোর সাথে সাথে অটো কানেক্ট হয়ে যাওয়ার ফিচার্স থাকলে খুবই ভালো হতো। আর রেঞ্জ নিয়ে বলতে গেলে ইনডোর কন্ডিশনে আমি অ্যারাউন্ড 7 থেকে 8 মিটারের মতো বেশি স্টেবল রেঞ্জ পেয়েছি। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। হেইলো GT7 তারা খুবই ইর্গোনমিকলি ডিজাইন করেছে, যার কারণে ইয়ারে বেশ কমফোর্টেবলি অ্যান্ড পারফেক্টলি ফিট হয়। ফিটিং নিয়ে আমার কোনো ধরনের কোনো ইস্যু হয়নি, আর লাইট ওয়েট হওয়ার কারণে কানে বেশ কমফোর্টেবলি রাখতে পেরেছি। লং টাইম ইউজে কোনো ধরনের কোনো ইস্যু ফেস করিনি, আর নয়েজ আইসোলেশনটাও মোটামুটি বেশ ভালোই ছিল। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও, দ্য সাউন্ড কোয়ালিটি। As like most of the budget earbud, হেইলো GT7 এর সাউন্ড সিগনেচারও ভি শেপের। সো বুঝতে পারছেন কোয়ান্টিটি ওয়াইজ লটস অফ বেস এটা থেকে আপনারা লিসেন করতে পারবেন। হেইলো GT7 ইজ প্রিটি লাউড। মিড বেস ডেলিভার্স এ স্ট্রং অ্যান্ড ডিপ থাম্প। মডার্ন জনরা লাইক হিপ হপ, ড্যান্স এগুলা বেশ এনজয় করবেন এটা দিয়ে। বেসটা বেশ ফাস্ট ছিল। কোয়ান্টিটি ওয়াইজ ইট হ্যাজ লটস অফ বেস, বাট কোয়ালিটি ওয়াইজ ইট হ্যাজ সাম ল্যাকিংস। বাট এই প্রাইসের অন্যান্য ইয়ারবাডের বেসের সাথে কম্পেয়ার করলে ইট হ্যাজ রিয়েলি গুড কোয়ালিটি অ্যাজ ওয়েল। বেসটা অনেক সময় ব্লোটেড মনে হয়, অ্যান্ড দ্য বেস ক্যান গেট মাডি অ্যাজ ওয়েল। আর এটার মিডস অবভিয়াসলি রিসেস্ট। লটস অফ বেসের কারণে মিডসটা অনেক পিছনে শোনা যায়। যারা মিউজিকে নাইস অ্যান্ড ক্লিন ভোকাল লিসেন করতে চান তাদের জন্য কিন্তু হেইলো GT7 আইডিয়াল চয়েস না। বেশ এলিভেটেড, আবার মিডসের কারণে ফিমেল ভোকালটা অনেক ফরওয়ার্ড শোনা যায়, এবং মেল ভোকালটাও বেশ ব্রাইট লিসেন করা যায় উইথ সাম ডিটেইল। খুব বেশি ব্রাইট না, কিন্তু অনেকের কানেই হার্শ লাগতে পারে। ট্রেভেলে বেশ ভালো স্পার্কল রয়েছে, ট্রেভেলটা বেশ এনজয় করার মতো, বাট খুব একটা ডিটেইল অ্যান্ড ক্ল্যারিটি তো আপনারা পাবেন না এই প্রাইসে, স্পেশালি যে কোনো ইয়ারবাড থেকে। বাট স্টিল ইট হ্যাজ সাম নাইস এক্সটেনশন টু এনজয় দ্য মিউজিক। আর টেকনিক্যালিটিস পার্ট নিয়ে খুব একটা বলার কিছু নেই এই ধরনের একটি বাজেট ইয়ারবাডে। তারপরও প্রাইস অনুযায়ী ডিসেন্টই লেগেছে আমার কাছে। ইয়ারবাডটির সেপারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। সো আই থিঙ্ক যারা বেস লাভার রয়েছেন তাদের জন্য খুবই আইডিয়াল চয়েস এই প্রাইসে, স্পেশালি উইথ দ্য 3 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি।
ওকে, যেহেতু লো লেটেন্সি মোড এটাতে রয়েছে, আমরা হেলো GT7 এর লেটেন্সি টেস্টটা করে ফেলি। This is gaming mode off. This is gaming mode on. This is gaming mode on. সো লেটেন্সি তো আপনারা দেখলেনই, ইটস রিয়েলি ব্যাড। আমি গেমিংয়ের জন্য একদমই রেকমেন্ড করছি না। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, চলুন এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা আমরা লিসেন করে ফেলি। ওকে, এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে হেইলো GT7 এর বিল্ট-ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে নর্মাল কন্ডিশনে বর্তমানে শুট করতেছি। আমার মাথার ঠিক উপরে সিলিং ফ্যানটি চলতেছে খুবই মডারেট স্পিডে। সো আই থিঙ্ক আপনাদেরকে আমি ক্লিয়ার একটি আইডিয়া দিতে পেরেছি অ্যাটলিস্ট ইনডোর কন্ডিশনে এইটার বিল্ট-ইন মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দিতে পারে। ওকে, নাও দ্য কন্ট্রোল প্যানেল। কন্ট্রোলের ক্ষেত্রে এইটাতে লিমিটেশন রয়েছে। লেফট ও রাইট যে কোনো ইয়ারবাডে সিঙ্গেল ট্যাপ করলে মিউজিক প্লে পজ হয়, রাইট ইয়ারবাডে ডাবল ট্যাপ করলে নেক্সট ট্র্যাকে যায়, লেফট ইয়ারবাডে ডাবল ট্যাপ করলে গেমিং মোড অ্যাক্টিভেট হয়, আবার লেফট ও রাইট যে কোনোটা ট্রিপল ট্যাপ করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ট্রিগার হয়। ভলিউম প্লাস মাইনাস বা প্রিভিয়াস ট্র্যাকে যাওয়া যায় না, এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। অ্যান্ড অলসো এটা টাচ প্যানেলটা একটু স্লো ওয়ার্ক করে, লাইক প্রেস করলেই ইমিডিয়েটলি ওয়ার্ক করে না, একটু টাইম নেয়। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। পার ইয়ারবাডে ইউজ করা হচ্ছে 35 mAh এর ব্যাটারি, আর চার্জিং কেসে ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে থাকছে 310 mAh। ওয়ান সিঙ্গেল ফুল চার্জে এই ইয়ারবাডগুলো আপনাকে ব্যাকআপ দিয়ে থাকবে অ্যারাউন্ড 4.5 থেকে 5 ঘন্টার মতো। আর চার্জিং কেস থেকে এই ইয়ারবাডগুলোকে আপনি ফুললি চার্জ করতে পারবেন 3 থেকে 4 বার। সোল টুগেদার আপনারা অ্যারাউন্ড 16 to 18 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। Okay, so in my opinion, Halo GT7 is a really promising earbud under 2000 টাকা with 3-month official warranty. আমি 2000 টাকার মধ্যে GT7 তাদেরকে রেকমেন্ড করব যারা বেসেড আছেন, যারা ইন ইয়ার টাইপের ইয়ারবাড খুঁজতেছেন উইথ গুড বিল্ড কোয়ালিটি, তারাই এইটা পারচেস করতে পারেন। তাছাড়া আপনি যদি অন্য কোনো টাইপের লিসেনার হয়ে থাকেন অথবা গেমিং টেমিংয়ের জন্য এটা নেয়ার চিন্তা করছেন, তাহলে আমি আপনাদেরকে এইটা না নিতেই বলবো। ওকে, আই হোপ আমি আপনাদেরকে হেলো GT7 সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো আসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।